এই লঙ্গি পরে ভিজা অবস্থা এই ফার্স্ট টাইম চালাইতেছি। আগে কখনো এরকম এক্সপিরিয়েন্স হয় নাই। Hello everyone, assalamu alaikum. I hope you are fine. This is Mohammad Masoom. Welcome to my YouTube channel MS1 Vlogs. এখন সময় বাজতে হচ্ছে 1:35 আর আমি আছি হচ্ছে মকশবিলের বাসতলে। আর আমরা আরেকটু সামনে যাইতেছি হচ্ছে গোসল করতে আজকে, যেহেতু ভর দুপুরে বের হয়েছি গোসল করব আজকে। আর আমাদের সামনে হচ্ছে 5-6টা বাইক আছে। আপনারে কালকে দেখলাম আপনি অসুস্থ মানুষ হাঁটতে পারে না, সেই মানুষ সুস্থ হয়ে কিভাবে আসে? সকাল রাত্রে ভরা থেকে চিকিৎসা করাইছি। সকালবেলা বাইক নাই যায় না, ডাক্তারের কাছে নিয়ে গেছে, যায় না মনে করেন দামি ওষুধ খাওয়ার পরে পথ দিয়ে আসার সময় ঝাড়তে মনে করেন মোটে 100 লোক দিয়ে ঝাড়ছি। এখন কিরকম বোঝেন, মানে ব্যথার ওষুধ মনে হয় খাওয়াইছে? আমি তো এগুলোরই পাগল। আচ্ছা, এখানে অনেক মানুষজন গোসল করতেছে, আমরাও একটু পরে নামবো। যে আমাদের সাথে 4-5টা বাইক আছে এই সিরিয়ালে, যদি আমরাই বেশি লেট করছি নাকি ভাই? ভাই পানির কালার কি চেঞ্জ মনে হয় না? এটা একটু কালসে লাগে না? হ্যাঁ, ও মেঘের জন্য না। আর আমাদের ডিসিশন ইনস্ট্যান্ট চেঞ্জ হয়েছে, এইখানে নামা হবে না, আমরা হয়তো একটু সামনে গিয়ে তারপরে নামতে হবে। এটা তুমি কি মনে করতেছ? ওই জায়গায় তুমি চশমা নিয়ে যাও আগা বিদেশে? হ্যাঁ, আচ্ছা তাহলে চলেন। এই যে আমাদের সাথে আরেক ভদ্রলোক আছে, সে হচ্ছে রিফাত ভাই। এই লোক কিন্তু আজকে লেট করছে, এর জন্যই লেট হয়েছে। আমাদের সাথে আরো 2টা বাইক আসার কথা ছিল, কিন্তু লেট করার কারণে ওরা চলে গেছে, ওরা অন্যদিকে গেছে আর আমরা আরেক দিকে আসছি। কি গাড়ি স্টার্ট হয় নাকি? বসেন। গামছা আমার কাছে আছে একটা, কিন্তু গামছা একটু ছোট, যদিও পানির মধ্যে থাকবে তো। কই হাঁটেন কেন? আর গাড়ি লোক থেকে গাড়ি চলে গেছে। ও রে, কিন্তু অনেক মানুষ। আচ্ছা, বাইকটা এখানে সাইড করে রাখি দিই ভাই। পিছনে যে 2জন আছে ওই 2জনের রাইখা আসছে কে? যাত্রী রাইখা এসে পড়ছে। গাজীপুরের এই অঞ্চলটা একটা সময় কৃষি নির্ভর ছিল। কেন বললাম? কারণ এই বিল থেকেই নাকি একটা সময় বাংলাদেশের অর্ধেক মানুষ খাওয়ানো যেত, এরকম খাদ্য উৎপাদন হইতো। আর সেই জিনিসটা এখন অনেকটাই কমে আসছে। তার কারণ হইতেছে গার্মেন্টস ফ্যাক্টরির ডাইংয়ের পানিগুলো এখানে আসার কারণে এই বিলের পানিগুলো নষ্ট হয়ে যায়। এই বিলের আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে দূর দূরান্ত থেকে মানুষজন আসতো এখানে এই বিলে মাছ ধরতে, আর সেই মাছের সংখ্যাটাও কিন্তু অনেক অংশে কমে গেছে। তার কারণ হচ্ছে এই ডাইংয়ের পানি, ময়লা পানি। ভাই আপনি কিন্তু প্রত্যেকটা ভিডিওতে এই গেটআপেই আছেন, বুঝছেন মারুফ ভাই? কি ব্যাপার? ভাই উঠাই দেন। আপনি তো খুলে বয়ে রয়েছেন, আমরা আর কি করবো? আমরা আসছিও লেট করে, নামতেছিও লেট করে। লুঙ্গি পরা টান। আচ্ছা, আমরা এখন এখান থেকে চলে যেতেছি সামনে আরেকটা বিল আছে, ওই বিলে নামবো। যখন গ্রামে থাকতাম তখন সচরাচর করা হইতো, আর এরপরে বহুদিন পরে আজকে এই বিলে গোসল করলাম। এই লঙ্গি পরে ভিজা অবস্থা এই ফার্স্ট টাইম চালাইতেছি। আগে কখনো এরকম এক্সপিরিয়েন্স হয় নাই। কি অবস্থা চলতেছে, এরা পুরো আনন্দে আত্মহারা। হরেনে কি বিকট সাউন্ড দেখছেন? পুলিশ এমনি ধরে, এই জন্যই ধরে।
ভালো হয়েছে রে আল্লাহ কইছিলাম রে মনে মনে আজকে যে আপনি ধরে নিয়ে আইছে তারা আপনি ট্রিট দিবেন, কারণ আপনার মাছ বলে ভালো হয়ে গেছে। ভাই আপনি তো পুরা মৎস্য কুমারের মতো শুয়ে আছেন। মৎস্য কুমারে আমরা টিভিতে যেরকম দেখিছেন, লঙ্গি পরে এখানে বসে আছি কাঁচা দিয়া। মোটামুটি প্রায় 30 মিনিটের মতো ছিলাম এখানে, বাসার দিকে যাইতেছি। সাথের লোকজন যারা ছিল সবাইকে বিদায় টিদায় দিয়ে এখন আমি বাসার দিকে চলে যাইতেছি। আর আমার যে লঙ্গি পরা ছিল লঙ্গিটা চেঞ্জ করে ব্যাগের মধ্যে প্যান্ট ছিল, প্যান্টটা পরে নিছি। আর এখন চলে যেতেছি হচ্ছে বাসায়, সাথে মুরগি নিয়ে নিছি আর হচ্ছে লাউ। আজকে মুরগি আর লাউ দিয়ে খাওয়া হবে। আর এখন সময় বাজতেছে 4:10। আজকে ভিডিওটা এখানেই শেষ করতেছি।